হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের শবনম বুবলিকে নিয়ে। কিন্তু পর পর বেশ কয়েকটা সিনেমা ফ্লপ হয়েছে, কিন্তু শাকিব খানের সাথে যতগুলা সিনেমা করছে সব কয়টাই কিন্তু হিট করছে। কিন্তু কেন জানি না শাকিব খান ব্যতীত অন্য কারোর সাথে যখনই সিনেমা করতে যাইতেছে প্রত্যেকটা সিনেমাই কিন্তু ফ্লপ করতেছে। লাস্ট যে সিনেমাটা করছে ইকবাল পরিচালিত, মোহাম্মদ ইকবাল পরিচালিত, ওই সিনেমাটাও কিন্তু বাজে ভাবে ফ্লপ হয়েছে, যেখানে ইকবাল কিন্তু রৌশান এবং বুবলিকেই দোষারোপ করছে। আজকে আমার হলো একই চোখ বুঝলেই তোমায় দেখি। তো ভাই, বুবলি কিন্তু আবার 8 মাস পর নতুন এক সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে। তো সিনেমার নাম কি? সেই সিনেমার নাম হলো নীল টিপ। তো ভাই, নীল টিপ শুনতেই জানি কেমন জানি ভিতরটা একটু রোমান্টিকতা রোমান্টিকতা বয়ে যায়, কিন্তু বুবলির সাথে এই ক্যারেক্টারটা যায় কিনা তো অনেকটাই কিন্তু আমি সন্দিহান। কারণ যেমন নামটা ওইরকম যদি সিনেমা হয়, লাল টিপ নামে আমি একটা সিনেমা দেখছিলাম, সেখানে অভিনয় করছিল আমাদের ইমন এবং কুসুম শিকদার। তো ওই সিনেমাটাও কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগছিল, এখানে আমি মিশু সাব্বিরকেও দেখছিলাম, খুব ভালো অভিনয় করছিল। তো যাই হোক, বুবলি যেহেতু আবার নতুন করে নতুন একটা সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে, তো ওই সিনেমার নায়ক কেডা ওইটাও কিন্তু এখনো কনফার্ম না। তো যাই হোক, এই সিনেমাটা আশা করি অন্তত ফ্লপ হবে না, কারণ বুবলির কেরিয়ারে শাকিব খান ব্যতীত তেমন কোনো হিট সিনেমা নাই। প্রত্যেকটা সিনেমাই ফ্লপ, আর নয়তো ডিজাস্টার, আর নয়তো এভারেজ এরকম। কিন্তু যেহেতু একটা নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে, আশা করব হয়তোবা এই সিনেমাতে খুব ভালো অভিনয় করব এবং সিনেমাটা ব্যবসা সফল হবে। তো দেখা যাক এই নীল টিপ সিনেমাতে কেমন অভিনয় করে। তো শুভকামনা জানাই এই সিনেমা যাতে ভালো ব্যবসা করতে পারে এবং উনি ভালো অভিনয় করতে পারে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষরা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।